বলে সূর্যের দিকে তাকাইলে সূর্যের দিকে আর তাকানো যায় না। এখন সূর্যের মতো এত দেদীপ্যমান, এত উজ্জ্বল আর কোনো কিছু নাই, অথচ সেইটাই কি দেখা যায় না। কেন দেখা যায় না? তার আলোর কারণে। ঠিক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু তিনি এত উজ্জ্বল যে তার ওই ঔজ্জ্বল্যের কারণে তার দিকে তাকানোই যায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين। محترم হাজিরিন, আমরা আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ পাক তার কালামে মজিদে ইবাদুর রহমানের আওসাফ, তাদের গুণাবলী বর্ণনা করেছেন। ইবাদুর রহমান কারা তথা মুহাম্মাদি কাফেলার সদস্য কারা, তাদের চলনে বলনে, উঠা বসা, ঘুম, তাদের সব কার্যক্রমে ভেসে থাকবেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই এক কবি বলেন, সুন্নত है मेरे पेश नजर कल्बों में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्बों में अल्लाह, रोज़ा मेरी आँखों में है काबा मेरे दिल में। আল্লাহ পাক এমন সত্তা যাকে দেখানো সম্ভব না, দেখা সম্ভব না, যিনি লুকিয়ে থাকেন, তিনি সবচেয়ে বিকাশমান আবার সবচেয়ে গোপন। আল্লাহ জাল্লা জালালুহু, আল্লাহর থেকে প্রকাশ্য আর কোনো সত্তা নাই, তার থেকে গোপনও আর কোনো সত্তা নাই। সবচেয়ে মহাগোপন সত্তা হলেন আল্লাহ পাক, আবার সবচেয়ে প্রকাশ্য সত্তাও কি তিনি আল্লাহ। তো বলছিলাম আকিদার কিতাবে লেখে
হিজাবুহু আন নূর, আল্লাহ পাকের পর্দা হলো নূর। নূরের কারণে আল্লাহরে দেখা যায় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নূর, এইটার আড়ালে তিনি আছেন। এর দৃষ্টান্ত দিয়েছিলাম আপনাদেরকে। সূর্য যখন প্রখর থাকে তো ওদিকে তাকাইলে এটা একটা সাধারণ দৃষ্টান্ত, পুরোপুরি মিশবে না, তারপরেও তো কিছু দেখা যায় সূর্য না। কিন্তু আল্লাহ জাল্লা জালালুহু বলে সূর্যের দিকে তাকাইলে সূর্যের দিকে আর তাকানো যায় না। এখন সূর্যের মতো এত দেদীপ্যমান, এত উজ্জ্বল আর কোনো কিছু নাই, অথচ সেইটাই কি দেখা যায় না। কেন দেখা যায় না? তার আলোর কারণে। ঠিক আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু, তিনি এত উজ্জ্বল, এত উজ্জ্বল যে তার ওই ঔজ্জ্বল্যের কারণে তার দিকে তাকানোই যায় না, তাকে দেখাই যায় না। তো আল্লাহ পাক সবচেয়ে প্রকাশ্য, কিন্তু এই আল্লাহকে পাওয়াই হলো জিন্দেগির টার্গেট, জীবনের টার্গেট, জীবনের চূড়ান্ত লক্ষ্য। মানুষের জীবনের সবচেয়ে বড় চাওয়া আল্লাহকে পেয়ে যাওয়া। আল্লাহকে যে পেয়ে যায়, সারা দুনিয়া তার বিরুদ্ধে সে মুকুটহীন সম্রাট বনে যায়, যে আল্লাহকে পেয়ে যায়। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহি, ওনাকে পানি খাইতে দিবে না পৃথ্বীরাজ। ইতিহাস আপনারা জানেন যে পাশে একটা বড় জলাশয় ছিল, তো বলছে এই মোল্লারে পানি খাইতে দেওয়া যাবে না, বাহিনী দিয়া, তার নিরাপত্তা বাহিনী দিয়ে এটা ঘেরাও করে রাখছে, ওনারে পানি পান করতে দেবে না। তো পানি বন্ধ করো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরও পানি বন্ধ করছিল। পানি বন্ধ করা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরও পানি বন্ধ করছিল। তো এই পানি বন্ধ করা, আল্লাহর বান্দাদেরকে পানির থেকে বঞ্চিত রাখার প্রবণতা, এটা ওনাদের সুন্নত। তো ওই সুন্নত হিসেবে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ আলাইহির পানি বন্ধ করে দিয়েছে। উনি তো একা। তো খাদেমরে বললেন একটা আচা দিয়া, আচা চেনেন নাকি আপনারা? নারিকেল ভাঙলে পরে যেটা হয় না, আচা দিলেন। তো বললেন যে আচাটা নিয়ে যাও, ওই পুলিশ বাহিনীরে বইলে টইলে কোনো রকম আচায় একটু পানি নিয়ে এসো। তো একটা আচা নিয়ে গেছে। বর্তমান জামানার পুলিশের মতো তো এরকম নিষ্ঠুর ওই জামানা ছিল না, তখন কিন্তু কিছুটা অন্যরকম হাবভাব ছিল। এই যে আমরা হজে গেছি 96 সালে, কি চমৎকার পরিবেশ ছিল। আমরা নিজেরা বাসা ভাড়া করছি, নিজেদের মতো কাঠি নিয়ে ঘুরে বেড়াইছি। হ্যাঁ, নিজেদের মতো কত কিছু করার সুযোগ ছিল। এখন কিচ্ছু নাই। জামানা যত যাইতেছে তত বেশি ক্রিটিক্যাল হয়ে যাইতেছে, জটিল হয়ে যেতেছে। তো ওই সময় কিছুটা সুবিধা ছিল। তো ওই আশা নিয়ে গেছে, পুলিশ বলছে ভাই আশা দিয়ে একটু পানি নিব, নেই। তো পুলিশ আর কিচ্ছু বলে নাই, নেও। তো ওই আচার পানি নিয়ে গেছে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের কাছে নিয়ে ওই পানি পেশ করছে, কয় কোনায় রেখে দাও। কোনায় রাখছে। এখন তাকাই দেখে যে পুকুরে কোনো পানি নেই, পুকুরে পানি নাই। আশপাশের যত জলাশয় আছে, কোনো জলাশয়ে কোনো পানি নাই, সব পানি শূন্য, পানি নেই। তো এখন এই পানি শূন্য হয়েছে কেন? এই মোল্লা মনে হয় কোনো কারসাজি করছে, বদদোয়া দিছে, এই কারণে কি করো, মোল্লারে গ্রেপ্তার করো। তো মোল্লারে গ্রেপ্তার করার জন্য, খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরিকে গ্রেপ্তার করার জন্য পুলিশ বাহিনী পাঠাইছে, ধরে নিয়ে আসো। তো যখন সাইজা গুইজা ইউনিফর্ম পরে গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে যখন গেছে গ্রেপ্তার করতে, উনি তাদেরকে দেখছেন, দেখে তো বুঝছেন। তো মুস্কি হাসি দিয়ে বলছেন, আও আও, বৈঠো বৈঠো, আসো আসো, বসো। তো পুলিশ মনে মনে ভাবতেছে কি আমাদেরকে এত আদর করে কেন? আমরা আসছি গ্রেপ্তার করতে, আমাদেরকে আদর করতেছে, ব্যাপার কি? আও আও, বৈঠো বৈঠো, আসো আসো, বসো বসো। তো চেহারা তো নুরানি, সুবহানাল্লাহ, চেহারা নুরানি, কত নুরানি যে ওই চেহারা দেখে 90,000 মুসলমান হয়ে গেছিল খালি চেহারা দেখে। তো উনি যখন ডাক দিছেন, আও আও, বৈঠো বৈঠো, তো
পুলিশরা মনে মনে ভাবতেছে কি জন্য বসতে বলে বসি। তো বসছে যখন, এখন দেখে মাটি নিচের থেকে টাইনে ধরছে, মাটি টাইনে ধরছে। এখন কোনো কথাও কইতে পারে না, ঠোঁটও নাড়াইতে পারে না, মানে মূর্তির মতো বোবা সেজে গেছে, জুবান বন্ধ, ই বন্ধ, হা করে চেয়ে রয়েছে। নিরাপত্তা বাহিনী গেল গ্রেপ্তার করতে, এখনো আসে না। পৃথ্বীরাজ আর এক বাহিনী পাঠাইছে, তোমরা যাও। তো ওরা যখন গেছে, গিয়ে দেখে যে যারা গেছে তারা সামনে বসা, তারা বসে আছে। তো ঘটনা কি? তো ওরাও কাছাকাছি গেছে, ওনার মধ্যে কোনো ভাবান্তর নাই। উনি মুচকি হাসি দিয়ে বললেন, আও আও, বৈঠো বৈঠো বৈঠো। তো গেছে, তারাও গিয়ে বসছে, তারাও হা করে বসে রয়েছে। বলছিলাম না যে যদি আল্লাহ কারো সঙ্গে হয়ে যায় তো আল্লাহ পাক তাকে মুকুঠিন সম্রাট বানাইয়া দেয়, মুকুঠিন সম্রাট বানাই দেয়। হা করে রয়েছে। তো এই করতে 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 যারাই গ্রেপ্তার করতে আসে ওরাই ওনার দরবারে এতেকাফে বসে যায়। নড়া নাই, চড়া নাই, কথা নাই, বার্তা নাই, কিছুই নাই। তো শেষ পর্যন্ত ওই পৃথ্বীরাজ নিজে তার নিরাপত্তা, তার বিশেষ বাহিনী নিয়ে ওনাকে গ্রেফতারের জন্য রওনা হয়েছে। তখন তার মারে খুব মানত পৃথ্বীরাজ। তার মা এসে সামনে দাঁড়াইছে, বাজান কোথায় যাও? কয়ে যে এই মোল্লার কারণে সব কিছু অচল হয়ে যাইতেছে, তারে ধরতে যাই। কয়ে সে তো তোমার বিরুদ্ধে না, তুমি কেন তার পিছনে লাগছো? সে তো আসছে তার আল্লাহর দিন প্রচার করতে। যার মনে চায় মানবে, যার মনে চায় না সে মানবে না। তুমি কেন তার পিছনে লাগছো? তুমি যদি তোমার রাজ্যের মঙ্গল চাও, তোমার প্রজাদের মঙ্গল চাও, তাহলে গিয়ে তার কাছে মাপ চাও। মারে খুব মানত, মারে খুব মানত। তো এই কথা বলার পরে পৃথ্বীরাজ চিন্তা করছে পানি শূন্য হয়ে গেছে, একটু পরে তো সে মার খাবে, প্রজারা সব হামলে পড়বে। তো কয় ঠিক আছে মা, যাই, তার কাছে মাপ চাবো। এবার যখন কাছাকাছি গেছে তো ওই দূর থেকে ওই একই ডাক, আও আও, বৈঠো বৈঠো। কোনো দুশ্চিন্তা নাই। কেন? এখানে তো গ্রেফতারি পরোয়ানা খোদ আল্লাহ জারি করে দিয়েছেন। যে আসবে সেই কি হবে? বন্দী হবে। বন্দী হইতে কোনো হ্যান্ডকাপ লাগবে না, কিচ্ছু লাগবে না। আল্লাহ পাকের সৈনিক, জমিন প্রস্তুত গ্রেপ্তার করার জন্য। যে বসবে জমিন তাকে টেনে ধরবে। সুবহানাল্লাহ। এবার ওই দূর থেকে দাঁড়ায় কয়, হজরত মাফ করে দেন, মাপ চাইতে এসেছি। যখন মাপ চাইছে, আর ওনাদের দিল বড় নরম, আমার নবীজির উত্তরসূরি, তারা বড় নরম। ইবাদুর রহমান, রহমানের বান্দা। তো রহমানের বান্দার মধ্যে রহমত উতলে উঠছে যে মাপ চাইতেছে। তো বলছেন আচ্ছা যা, মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার সাথে সাথে সব যারা মাটিতে আটকাই রাখছিল এই সবগুলো লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। তো এখন পৃথ্বীরাজ বলে যে হুজুর মাপ তো করলেন, পানি তো বন্ধ, কোথাও পানি নাই, পুরো এলাকা পানি শূন্য হয়ে গেছে, একটু দোয়া করেন পানির ব্যবস্থা হয়ে যাক। খাদেমরে বললেন আশা নিয়ে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই যে আশা, কই আশা নিয়ে আয়। তা আশা আনছে, কই পানি টুক নিয়ে পুকুরে ঢেলে দে। পানি নিয়ে ওই জলাশয়ে ঢেলে দিছে। ঢেলে দেওয়ার সাথে সাথে যত জলাশয় পানি শূন্য ছিল সব জলাশয় পানিতে পূর্ণ হয়ে গেছে। তো ঘটনাটা মনে পড়লো, শুনে এলাম। তো কি যে জিন্দিগির টার্গেট আল্লাহ যেন মিলে যায়। আল্লাহ যদি মিলে যায় তো সমস্ত ক্ষমতার মালিককে, সমস্ত প্রতিকূল পরিবেশ পরিস্থিতি যখন এসে যায় তখন তার পাশে এসে দাঁড়াবে কে? আজ আমাদের মূল সমস্যা হয়েছে আল্লাহর সাথে সম্পর্ক নাই। এই সম্পর্ক না থাকার কারণে আমি মনে করি কি অমকে আমার ক্ষতি করতেছে, তমকে আমার উপকার করতেছে, অমকের কারণে এটা পারতেছি না, তমকের কারণে এটা পাইলাম। সব চোখ ডাইনে বামে ঘুরে, ডাইনে বামে ঘুরে, কিন্তু সব কিছুর কারণে ওয়ালাকে ওই দিকে যদি নজর যায় তো তার কোনো টেনশন থাকে না। তো বলতেছিলাম যে জিন্দেগির টার্গেট হলো আল্লাহকে পাওয়া,
মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব কিছু তার হয়ে যায়, আল্লাহ যার হয়ে যায় সব কিছু তার হয়ে যায়। সে আল্লাহকে পাওয়া, তার যে তরিকা, সেই তরিকা শিখাইছিলেন কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তরিকা শিখাইছেন যে কেমনে আল্লাহকে পাওয়া যায়। ঘাড় উঁচু করে আল্লাহকে পাওয়া যায় না, সিনা উঁচু করে আল্লাহকে পাওয়া যায় না, দাম্ভিকতা দেখাইয়া আল্লাহকে পাওয়া যায় না, অহংকার অহমিকা করে আল্লাহকে পাওয়া যায় না। কিন্তু যদি তুমি বিনয়ী হও, মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, নবীজি বলেন আল্লাহর দিকে তাকাইয়া বিনয়ী যদি কেউ হয়ে যায়, আল্লাহ পাক ফেরেশতা নিয়োগ করে রাখেন, ওই ফেরেশতারে বলেন আমার বান্দা বান্দি যখন বিনয়ী হয়েছে তুমি ওর মাথা ধরে সমাজের মধ্যে ওর মাথাকে উঁচু করে দাও। ও অদৃশ্য হাত, অদৃশ্য শক্তি তার সম্মান মর্যাদা বাড়াই দেয় যদি কি হয়? বিনয়ী হয়। তো এখন আল্লাহকে পাওয়ার যে সিস্টেম না, পদ্ধতি, সেই পদ্ধতি কি হবে আল্লাহ নিজেও বলে দিয়েছেন, যেগুলো আপনাদের সামনে বলতেছিলাম। ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যে ধরা পৃষ্ঠে চলে আস্তে আস্তে ভদ্রভাবে, যে ভদ্রভাবে চলে, বিনয়ীভাবে চলে, এ আল্লাহ সবচেয়ে মহাভদ্র, আল্লাহর পরে সবচেয়ে ভদ্র জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ভদ্র আমার নবীজি, সারা জীবনে একটা গালি দেন নাই, একটা কটু কথা মুখ দিয়ে উচ্চারণ করেন নাই পুরোটা জিন্দেগিতে। কল্পনা করা যায় যে একটা মানুষ তার পুরো জিন্দেগিতে একটা নেগেটিভ শব্দ জুবান দিয়ে উচ্চারণ করেন নাই, একটা নেতিবাচক কথা জুবান দিয়ে উচ্চারণ করেন নাই। একে বলে আরবিতে কওলুল খানা। কওলুল খানা, খানা মানে আবর্জনা ভরা কথা, এমন একটা কথা কোনোদিন বলেন নাই। যদি কেউ সামনে বলছে, আমার নবীজি কি বলছেন? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির খুব আদরের স্ত্রী, একমাত্র কুমারী বিবি না, একমাত্র কুমারী বিবি, খুব আদরের। তো নবীজি তো ইনসাফ করতেন, সব বিবিদের মধ্যে সমানভাবে ভাগ করতেন। তার মধ্যে এক বিবি ছিলেন হযরত সফিয়া। তো সফিয়া বিনতে হুয়াই ইবনে আখতাব ইহুদি সর্দারের মেয়ে ছিল। তো এক যুদ্ধে জয়লাভ করলেন, ওই মেয়েটা, উনি বন্দী হলেন। তো উনি বন্দী হওয়ার পরে উনি দাহিয়ায়ে কালবির ভাগে পড়লেন। দাহিয়ায়ে কালবি যার সুরত ধরে আসতেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার ভাগে পড়ছেন। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ও সফিয়া তো সর্দারের মেয়ে, দাহিয়ার সঙ্গে এটা ওরে মানায় না, ওরে আপনার কাছে রাখা দরকার। আবু বকর সিদ্দিকের কথা নবীজি আমলে নিয়া দাহিয়াকে বললেন, দাহিয়া, এই বান্দিগুলোর মধ্যে তোমার কোনটা পছন্দ হয় নাও। তো ওনার যেটা পছন্দ হলো উনি নিলেন আর বললেন যে তো সফিয়াকে তুমি আমার কাছে রেখে দাও। এরপর সফিয়াকে নবীজি আজাদ করে দিলেন। আজাদ করে দিয়ে হযরত সফিয়াকে বিয়ে করলেন। নবীজির বিবি হলেন উম্মুল মুমিনিন সফিয়া। বিবি হওয়ার পরে মর্যাদা কতখানি, হযরত সফিয়া একটু বেটে ছিলেন, শর্ট ছিলেন। তা শর্ট ছিলেন, তো এখন উটের পিঠে চড়তে হবে, কি দিয়ে চড়বেন? কোনো টুল টুল নাই, কিছু নাই। তো নবীজি বসে পড়লেন, বসে পড়ে বললেন কি, তুমি আমার হাঁটুর উপরে পা রাখো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, হাঁটুর উপরে পা রাখো। তো হাঁটুতে পা রাইখা হযরত সফিয়া উপরে চড়লেন। তো উনি একটু বেটে ছিলেন। তো একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে সফিয়া একটু দেখাইছেন বেটে। নবীজি বললেন, আয়েশা, লাকাদ কুলতে কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহরু লামাজাজাত। আয়েশা, তুমি এমন জঘন্য উক্তি করেছো যে তোমার এই কথা দিয়ে যদি একটা সমুদ্রকে গুলিয়ে দেওয়া হয় তবে পুরো একটা সমুদ্রের পানি গান্দা হয়ে যাবে। লাউ মুজিজাত বিহাল বাহরু লামাজাজাত।
এইটা দিয়ে যদি সমুদ্রের পানি গুলানো হয় পুরো পানি গান্দা হয়ে যাবে। এই মানে একজনকে বেটে বলছে, এই বেটে বলাটা এত জঘন্য হিসেবে তুলে ধরছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যদি নিজের বিবির ব্যাপারে এরকম তুলে ধরেন তো তার নিজের জুবানটা কেমন ছিল? এটা তো এমন কোন অমকের বাচ্চা তমকের বাচ্চা না। আমরা তো সুবহানাল্লাহ এই মানে অমকের পোলা মনে হয় যেন কোনো মারই চরিত্র আর ভালো নাই, সব মা বুঝি বেশ্যা। এই যদি আমাদের সমাজের মানুষের মুখের এই যে সমস্ত দোয়া কালাম এগুলো ছাড়ে, এগুলো যদি শুনি, তাতে মনে হয় যে কোনো মাই আর সলিড না, সব মাই কি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ ওই শব্দটা উচ্চারণ করে। কি শব্দ আপনারা জানেন? অমকের পোলা পোলা। তো কথা বলতে গেলেই এই মানে শব্দটা উচ্চারণ করে। তো এই জাতীয় শব্দ এত কল্পনাই করা যায় না, এগুলো তো কল্পনারই বাইরে। কেবলমাত্র একটু আকারে ইঙ্গিতে বলছেন আর তার অবস্থা এত এমন, নবীজি এটাকে তুলে ধরছেন কত জঘন্য। তো বলতেছিলাম সবচেয়ে শরীফ হলেন আল্লাহ, আল্লাহর পরে সবচেয়ে শরীফ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভদ্র মুসলমানরা, মুসলমানদের থেকে ভদ্র, তাদের থেকে সভ্য, তাদের থেকে মানবতাবোধ সম্পন্ন পৃথিবীর আর কোনো জাতি নেই। আর একটা মজার ব্যাপার, মুসলমানদের মধ্যে এইরকম পবিত্র পবিত্র আর কোনো জাতি নেই। সব জাতি অপবিত্র, জন্ম নেওয়ার পর থেকে কবরে যাওয়া পর্যন্ত বা চিতায় জ্বলা পর্যন্ত অথবা কফিনে ঢুকা পর্যন্ত, যে এরা কোনোদিন জীবনে পবিত্র হয় না। একমাত্র জাতি মুসলিম জাতি, যারা জন্মের সাথে সাথে তাদের পবিত্রতার কার্যক্রম শুরু হয়ে যায়। জন্ম নেওয়ার সাথে সাথে নাভি কাটে, কাটে না? নাভি কাটে, আবর্জনা পরিষ্কার করে, চুলগুলো কি করে চাষে, চাইসা এর ওজনে কি করে আপনার স্বর্ণ বা রূপা আল্লাহর রাস্তায় কি করে সদকা করে। সুবহানাল্লাহ। এরপরে দেখবেন তো কি চমৎকার মুসলমানরা পেশাব করে, দুই একটা আছে পিচাস, দুই একটা দুই চারটা, এছাড়া বাকি ম্যাক্সিমাম মুসলমান আলহামদুলিল্লাহ আগে তো টিস্যু ব্যবহার করতো না। এখন আপনি বাংলাদেশের যত মার্কেট আছে, যত মসজিদ আছে, যত স্থাপনা আছে, সব জায়গায় পেশাব পায়খানার ওখানে টিস্যু ঝুলানো আছে, টিস্যু ব্যবহার করে, পানি ব্যবহার করে। আর ওই বিজাতি যারা আস্তাগফিরুল্লাহ, খালি চামড়াই সাদা, এত গন্ধ ওদের গায়ে, সুবহানাল্লাহ, এত দুর্গন্ধ যে আমার নিজের তাজরিবা অভিজ্ঞতা হয়েছে কয়েকবার। ওদের পাশ দিয়ে যাওয়ার সময় মানে মনে চাইছে যে নাকে কিছু দিয়ে দৌড় দিই, কিন্তু চামড়া সাদা, পোশাক কি সুন্দর, কিন্তু আসলে ভিতর কি গান্দা। এক মানে একবার একটা কিস্তা শুনেছিলাম, আজকে মনে পড়ে গেল তাই শুনাইতেছি আবার, যে এই ইসের আন্তর্জাতিক পিশাচ প্রতিযোগিতা হয়েছিল একবার, সবচেয়ে পিশাচ কোন জাতি। তো এই প্রতিযোগিতায় বিশ্বের মধ্যে সেরা হয়েছে 3 দেশ, আমেরিকা, ব্রিটেন আর ফ্রান্স। এই 3 দেশ সেরা হয়েছে। এরপরে মানে বিশ্ব চ্যাম্পিয়ন কারা, এই 3-এর সেরাদের সেরাকে, এইটার নির্বাচনের জন্য জুরি বোর্ড বসছে। তো এখন এই সেরা কারা, বিশ্ব চ্যাম্পিয়ন কারা, এটা ফয়সালা করার জন্য সিস্টেম করছে যে একটা রুমের মধ্যে একটা পাঠা বাইন্ধে রাখছে। তা পাঠা বেঁধে রেখে এখন ফয়সালা হয়েছে যে দেশের লোক ওই রুমে ঢুকে বেশি সময় থাকবে তারা বিশ্ব চ্যাম্পিয়ন। তো এখন প্রথমে আমেরিকা ঢুকছে, ওরা আধা ঘন্টা থেকে বের হয়ে চলে আসছে। এরপরে ব্রিটেন ঢুকছে, তো ওদের 2 জন ঢুকে মোটামুটি 1 ঘন্টা কাটাইয়ে বের হয়ে আসছে। সবাই মনে মনে ভাবতেছিল ব্রিটেন বুঝি বিশ্ব চ্যাম্পিয়ন হবে। কিন্তু এরপরে ফ্রান্সের 2 জন ঢুকছে, তো ঢুকছে, এখন আর ওরা বের হয় না, ওরা বের হয় না। অনেক পরে লোকজন চাইয়ে দেখে পাঠা বের হয়ে চলে আসতেছে। মানে মানে ওদের দুর্গন্ধ এমন যে পাঠা সহ্য করতে পারে নাই। না, এটা একটা মানে রূপকথার মতো কাহিনী, কিন্তু এটা যে একেবারে রূপকথা না, বরং এটা বাস্তব। এই জন্য দেখেন সবচেয়ে ঘৃণিত জাতি বিশ্বের মধ্যে ফ্রান্স। এদের এখানে মুসলমানদের
খুলি, মুসলমানকে হত্যা করছে, হত্যা করার পরে যে মাথার খুলি, এইটা সংরক্ষণ করার জন্য ওদের মিউজিয়াম আছে। এত জঘন্য এই জাতি। তো কি অমুসলিম, যার মধ্যে ঈমান নাই, ইসলাম নাই, দিন নাই, ওর ভিতরও পবিত্র হয় না, উপরও পবিত্র হয় না। আর মুসলমান যখন বলে ফেলায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তার ভিতরকে পবিত্র বানাইয়ে দেয়। ভিতর পবিত্র হওয়ার বরকতে আল্লাহ পাক তার উপরটাকেও পবিত্র বানাইতে আরম্ভ করে দেন। যা তোর ভিতর পবিত্র, উপরও কি হবে? পবিত্র হবে। আর উপর পবিত্র হয় কি? ভিতর থেকে জজবা পয়দা হয়, ওই জজবায় উপরটা কি হয়? পবিত্র হয়। পচা গান্দা কিছু লাগলে গাটা ঘিনঘিন করে, ভালো লাগে না। ময়লা লাগছে তো যতক্ষণ পর্যন্ত মানে এটারে না পরিষ্কার করবে অতক্ষণ পর্যন্ত সে কি স্থির থাকতে পারে না। এই যে মানসিকতা, না যে মানসিকতা, এই মানসিকতা আসে কিসের কারণে? ঈমানের কারণে। মানসিকতাটা আসে ঈমানের কারণে। আর ওরা ঈমান যেহেতু নাই, আসল পবিত্রতা নাই, কোথায় কি ময়লা টয়লা লাগিয়ে রয়েছে, এর কোনো ধারই ধারে না। পেশাব করলো, প্যান্টে লাগলো, কি সমস্যা, অসুবিধা কি? একটু পানি তো, একটু পানি তো, এরকম মনোভাব নিয়ে ঘুরতে থাকে। তো যে কথা বলতেছিলাম যে মুসলিম জাতি সবচেয়ে ভদ্র জাতি, সবচেয়ে পবিত্র জাতি। হ্যাঁ, কেন? ভিতরে এই দৌলত, ঈমানের দৌলত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনায় নিজের জীবনকে গঠন করার জজবা, এই কারণে আল্লাহ পাক এদেরকে সবচেয়ে ভদ্র বানাইছেন। তো এক নম্বর গুণ কি গুণ? ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দা যারা ধরা পৃষ্ঠে চলে, আস্তে আস্তে কদম রাখে, ভদ্রভাবে চলে, বিনয়ীভাবে চলে, ধপাস ধপাস করে জমিনের উপর কদম মারে না। আর দুই নম্বর গুণ ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন কিছু বলে আসসালাম, তোমার সাথে আমি ঝগড়া করব না, উপযাচক হয়ে ঝগড়া করতে চায়, সালাম দিয়ে চলে যায়। এ হলো রহমানের বান্দার বৈশিষ্ট্য। হ্যাঁ, তাই বলে সব সময় না, কোনো কোনো সময় আবার কি ইব্রাহিম আলাইহিস সালাম সালাম দিচ্ছেন না, সালামুন আলাইক, আব্বা আপনারে সালাম, আস্তাগফিরুল্লাহ রব্বি, কিন্তু আবার কর্মসূচিতে অটল অবিচল। কি কর্মসূচি? যে এই সমস্ত দেবদেবী একটাও রাখবো না। পুরো জাতিকে জিজ্ঞেস করতেছেন মা হাদিহি তামাসিল, এই সব ভাস্কর্য এগুলো কি? জিজ্ঞেস করতেছেন মা হাদিহি তামাসিল, এই যে ভাস্কর্য, এই যে মূর্তি, এগুলো কি? আনতুম লাহা আকিফুন, যেখানে এসে তোমরা মাথা নত করো, এগুলো কি? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, দলিল কি? আমাদের বাপ দাদাদেরকে দেখছি এখানে এসে মাথা নত করতে, আমরাও মাথা নত করি। ওরা এসে এটাকে শ্রদ্ধা করত, আমরা তাই শ্রদ্ধা করি। সে এখন বলেন মুশরিকদের দলিল, আমরাও দলিল দিব। কি দলিল? যে অমুক দেশে আছে, তমুক দেশে আছে, অমুকরা করে, তমুকরা করে, আমরাও করব। এ দলিল তো মুসলমানের না, এ দলিল তো মুমিনের না। মুমিনের দলিল হলো আল্লাহ পাকের কালাম, মুমিনের দলিল হলো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। এর বাইরে তো মুমিন কোনো দলিল দিতে পারে না। মুমিনের দলিল আল্লাহ পাকের কালাম। তো ওই মুশরিকরা কি বলে? ক্বালু ওয়াজাদনা আবাআনা লাহা আবিদিন, আমরা আমাদের আবা, অর্থ বোঝেন তো? আবা মানে কি? বাপদাদা। আবাআনা লাহা আবিদিন, আমরা দেখছি আমাদের বাপদাদাদেরকে এর সামনে মাথা নত করতে, এর ইবাদত করতে, পূজা করতে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন লাকাদ কুনতুম আনতুম ওয়া আবাউকুম ফি দালালিম মুবিন, তোমরা সবগুলো বিভ্রান্তির বেড়াজালে আটকা, তোমাদের মধ্যে কোনো নূর নাই, ঈমান নাই, আলো নাই, অন্ধকারে নিমজ্জিত। অন্ধকারে যারা নিমজ্জিত থাকে আসার ফসার খায়, তোমরা অন্ধকারে নিমজ্জিত, এই কারণে তোমরা আসার ফসার খাইতেছো। যদি আলো থাকতো তোমরা মাথা এখানে নোয়াইতা না। উনি এই কর্মসূচিতে অটল অবিচল, কিন্তু এমনিতে কথাবার্তায় সালাম। এই সালাম দেওয়ার অর্থ আসল জায়গায় গিয়েও আমি চুপ থাকবো, তো আমি শয়তানে আখরাস। আমি কি? শয়তানে আখরাস। কেউ যদি
সত্য বলা থেকে নীরব থাকে সে বোবা শয়তান। মিম্বরে আপনাদের হুজুরে বসাইছেন, এখন সত্য কথা যেটা বলার দরকার, এখন চিন্তা করতেছে সভাপতি সাহেব সুদি কারবার করে, সেক্রেটারি সাহেব সুদি কারবার করে, মসজিদের ট্রেজারারও সুদি কারবার করে, সবাই সুদি কারবার করে। আমি যদি এখানে বসে সুদের বিরুদ্ধে বলি তো ওনরা খেয়ে যাবে। সুতরাং এই সুদ বাদ দিয়া মাটির নিচের আলোচনা করি, মাটির নিচের আলোচনা করি, আর আসমানের উপরের আলোচনা করি। কেন? সভাপতিদেরকে খুশি রাখতে হবে, কমিটিরে খুশি রাখতে হবে। এই জজবা যদি আমার থাকে, এই মেম্বারে বসে আমি একটা বোবা শয়তান। আমি কিছু বললে পরে এই সরকারের সাথে একটা ভালো সম্পর্ক আছে, সম্পর্কটা নষ্ট হয়ে যাবে, না এই মন্ত্রীদের সাথে একটু খায় খাতির আছে, আমার নষ্ট হয়ে যাবে। কথার কথা আমারও দু একজনের সঙ্গে কি আছে, একটু খায় খাতির আছে, আমারও আছে। তো আমি বললে তাদের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই আশঙ্কা, এই চিন্তায় আমি যদি বলা বন্ধ করি, আমিও একটা শয়তান আখরাস, আমি একটা বোবা শয়তান। না, আমি বিনয়ী হব, নম্র হব, কিন্তু আবার সময় যখন আসবে তখন আমার মতো এত শক্ত আর কেউ হবে না। হযরত সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আপনাদেরকে একটা কথা শুনাই। তা হলো আরবিতে একটা শব্দ আছে ইসমে তাফজিল। ইসমে তাফজিল মানে যেটা সবচেয়ে বেশি অর্থ, যার মধ্যে সর্বাধিকের তর্জমা থাকে। যেমন আকরাম মানে সবচেয়ে ইজ্জতওয়ালা, ইন্না আকরামাকুম, এই আকরাম এটা ইসমে তাফজিল বলে। এরকম আলাম মানে সবচেয়ে মহাজ্ঞানী, সবচেয়ে বেশি জানে যে, তারা কি বলে? আলাম বলে। সাহাবীদের মধ্যে কয়েকজনের ব্যাপারে আমার নবীজি এই বাক্য ব্যবহার করছেন। তার মধ্যে 1 নম্বর আবু বকর সিদ্দিকের ব্যাপারে ব্যবহার করছেন আরহাম, ওমর ফারুকের ব্যাপারে ব্যবহার করেছেন আসাদ, উসমানের ব্যাপারে ব্যবহার করেছেন আহয়াহুম, হযরত আলীর ব্যাপারে ব্যবহার করেছেন আকদাহুম, হযরত উবাই ইবনে কাবের ব্যাপারে ব্যবহার করেছেন আকরাউহুম, হযরত মুআয ইবনে জাবালের ব্যাপারে ব্যবহার করেছেন আলামুহুম বিল হালাল ওয়াল হারাম। বলছেন সবচেয়ে দয়ালু, নরম সে কে? আবু বকর সিদ্দিক। সবচেয়ে দ্বীনের ব্যাপারে, আল্লাহর দুশমনদের ব্যাপারে কঠিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। আর সবচেয়ে লজ্জাশীল হযরত উসমান গনি। আর সবচেয়ে সঠিক সিদ্ধান্ত দেওয়ার যোগ্যতা ছিল বেশি কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আর কোরআনে কারীমের আকরাউহুম লিকিতাবিল্লাহ, কোরআনে কারীম সবচেয়ে ভালো জানতেন, ভালো পড়তে পারতেন এবং ভালো এ সম্পর্কে জানতেন কি? হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। আর মাসলা মাসাইলের ক্ষেত্রে সবচেয়ে ভালো জ্ঞান ছিল হযরত মুআয ইবনে জাবালের। এরকম এক একজনকে নবীজি সার্টিফিকেট দিতেন। ওই সার্টিফিকেটগুলো এই ইসমে তাফজিলের সিগা দিয়া হযরত আবু বকর সিদ্দিকের ব্যাপারে কি বলেন? আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। যেটা খুতবার মধ্যে আমরা শুনে থাকি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে দয়ালু, সবচেয়ে নরম দিল, সবচেয়ে যার অন্তর মায়ায় ভরা, এ হলো আবু বকর। সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তো এত দয়ালু না, এত দয়ালু। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তেকালের পরে যখন একদল বলছে কি, আমরা যাকাত আপনার কাছে দিব না, আমরা যাকাত দিব, আমরা নিজেরা যাকাত তুইলা আমরা এটারে আমাদের গরিবদের মধ্যে বন্টন করে দেব, আপনার কাছে দিব না। হযরত আবু বকর সিদ্দিক বললেন, যাকাত আমার কাছেই দেওয়া লাগবে। নবীজির জামানায় যা হইতো তাই হইতে হবে, এর ব্যতিক্রম হবে না, ওরা আমরা দিব না। হযরত আবু বকর সিদ্দিক খাপ থেকে তরবারি বের করে বললেন, জিহাদ করব, তবুও যাকাত এখানে আইনে ছাড়বো। হযরত ওমর বললেন, ওরা নামাজ পড়ে, কলেমা পড়ে, আপনি ওদের বিরুদ্ধে জিহাদ করবেন? হযরত ওমর দুর্বল হয়ে পড়ছেন, আতুকাতিলুন নাস, আপনি ওদের সঙ্গে যুদ্ধ করবেন। সহিহ বুখারী শরীফ, মুসলিম শরীফের হাদিস। হযরত ওমর বলতেছেন, আতুকাতিলুন নাস, কাইফা তুকাতিলুন নাস, কেমন করে আপনি ওদের সঙ্গে যুদ্ধ করবেন? ওয়াকাদ শাহিদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইউকিমুস সালাহ,
তো তারা তো নামাজ পড়ে, তারা তো কলেমা শাহাদাত পড়ে, আপনি তাদের বিরুদ্ধে কেমনে জিহাদ করবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমররে বললেন, ওমর, আইয়ামে জাহিলিয়াত তো দেখতাম কি সিংহ বীর বিক্রম তুমি, আর এখন তো দেখি তুমি পুরো শিয়াল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ওমরকে বলতেছেন, আজাব্বারুন ফিল জাহিলিয়া ওয়া খাওয়ারুন ফিল ইসলাম, আইয়ামে জাহিলিয়াতে বীর বিক্রম ছিলে, আর এখন তুমি শিয়াল হয়ে গেলে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আবু বকরের ধমক খাইতেই থাকলাম। উনি আমারে ধমকাইতেই থাকলেন। ধমক খাইতে 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 এখন দেখি আল্লাহ পাক আমার দিলকে পরিষ্কার করে দিয়েছেন, ওর বুঝে এসে গেছে। হযরত আবু বকর সিদ্দিক বললেন, ওয়াল্লাহ লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানিহি। ওমর, ভালো করে মনে রেখো, যদি নবীজির জামানায় ওরা যা যা দিত, উট দিতে সময় উটের সাথে তো একটা রশিও থাকতো, উট দিতে গেলে তো উটের সাথে রশি থাকতো, একটা রশিও যদি না দেয় ওই রশির কারণে আমি ওদেরকে কাটবো। নবীজির জামানার দিন একটু আমি বিকৃত হইতে দিব না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই। আমি আবু বকর সবচেয়ে নরম, ঠিক আছে, আমি ভদ্র, ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর দ্বীনের গায়ে কেউ খুঁচা দিবে, এটাকে বিকৃত করবে, আর আমি জিন্দা থাকবো, তা হতে পারে না। এই মজবুত ব্যক্তিত্ব ছিলেন সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাই, আমরা ভদ্র, মুসলমানরা কি ভদ্র? ওয়াজ করতেছি তো ওয়াজের সময় যে ভদ্র, কিন্তু তাই বলে যে একেবারে এমন মরা মরবো যে আমার সামনে কোরআন নিয়ে আজে বাজে মন্তব্য করবে, সালাম নিয়ে আজে বাজে মন্তব্য করবে, আল্লাহর শানে উল্টাপাল্টা কথা বলবে, নবীজির শানে উল্টাপাল্টা কথা বলবে, যার দিন সম্পর্কে মন্তব্য করার কোনো অধিকার নাই সে গিয়া দিন সম্পর্কে মন্তব্য করবে, ইসলাম সম্পর্কে মন্তব্য করবে, যার এই ফাংশনের কোনো জ্ঞান নাই এ সম্পর্কে মন্তব্য করবে, আর আমি বসে বসে আঙ্গুল চুষতে থাকবো? এ কেমনে হয়? এ হয় না। আমি আমার সময় মতো যখন বলার দরকার আমরা ভদ্র আসি, কিন্তু যখন দ্বীনের উপরে হামলা হবে তখন আমার মতো অভদ্র আর কেউ হবে না, আমার মতো এরকম বেআড়া ঘাট তেড়া আর কেউ হবে না যদি দ্বীনের উপরে কোনো হামলা হয়। মেরে মোহতারাম ভাইও, আবার এক হাসির গল্প মনে পড়ে গেল। হাসির গল্প হলো, এক সাপ এক বুজুর্গের কাছে মুরিদ হয়েছে। তো মুরিদ হয়েছে, তো এই ঘটনাটা আবার আসলো কবে, তারও আবার একটা ওই শানে উরুদ আছে না, যে এই ঘটনাটা কবে আসলো। সেটা হলো ওই গোপালগঞ্জের যে গহরডাঙ্গা মাদ্রাসা, ওই মাদ্রাসার মানে ছাত্র, সে রাস্তা দিয়ে যাইতেছে, তখন এক লোক হাঁটুর উপরে কাপড় বসে বসে বিড়ি টানতেছে। তখন তো আর সিগারেটের ছিল না, বহু আগের কথা বলতেছে, বিড়ি টানতেছে। যে আকিস কোম্পানি এখন হাজার হাজার কোটি টাকার মালিক, সব কিন্তু আকিস বিড়ির বরকত না, দেখেছিল বিড়ি ছিল, তো বিড়ি টানতেছে। তো ওই ছাত্র ওখান দিয়ে যাওয়ার সময় দেখে বিড়ি টানতেছে, হাঁটুর উপরে কাপড়, সালাম দেয় নাই। এখন এই মোল্লা সালাম দিলা না, আপনার হাঁটুর উপরে কাপড়, বিড়ি টানতেছেন, আপনারা কেমনি সালাম দিই? ওই ছাত্র এটা বলছে। তো বলছে পরে, ওই দাঁড়াও, আমি তোমারে মজা বুঝাবো বইলা মাদ্রাসায় গিয়া প্রিন্সিপাল সাহেবের কাছে নালিশ করছি। উনি সব ছাত্র জমাইছেন, জোহরের নামাজ বা আসরের নামাজের পরে সব ছাত্র মসজিদে বসাইয়া বলতেছেন, এই তোমরা এরকম রাস্তায় চলাচল করো আর এইভাবে মানুষের সালাম দাও না। তো ওই ছাত্র দাঁড়ায়, হুজুর এরকম ঘটনা, তার হাঁটুর উপরে কাপড় ওঠা ছিল, ওই জন্য আমি সালাম দিই নেই। তাই কয় যে, তো তাতে তোমার কি হয়েছে, তুমি সালাম দিবা? তখন এক হুজুর ছিলেন কলাখালীর হুজুর। কলাখালীর হুজুর তো খুব মোটা সোটা ছিলেন। ওনার ওই বুড়াকালে যখন নাকি বসতেন, তো ওনার এই স্তন, সিনার গোস্ত ওনার রানের সঙ্গে মিশে যেত, এরকম মোটা সোটা ছিলেন আর কি। ওনারে দেখলেই, নড়াচড়া দেখলেই মানুষ হাসতো, ওনার অবস্থা। উনি কোনো কথা বললেই এই মানুষ হাসা শুরু করতো। তো এই যে খুব হাসাইতেন, তো ওনার নামে হযরত শামসুল হক ফরিদপুরি সদস্য হুজুরের কাছে নালিশ করছে, হুজুর এ খালি মানুষের হাসায়। তো একদিন অফিসে সব উস্তাদদেরকে সদস্য হুজুর ডাকছেন, ডাইকা এরপরে বলতেছেন, কলাখালীর হুজুর আপনার নামে একটা অভিযোগ আছে।
কি অভিযোগ, আপনি খালি মানুষে হাসান, এটা কি কারণ? তো এই কথা বলার পরে উনি একটু নড়ে চড়ে বসছেন, তো সদস্য হুজুর নিজেই হাসিয়ে দিয়েছেন। পরে উনি বললেন যে না, এর কোনো বিচার নাই, এর কোনো বিচার নাই। তো এই লোক ছিলেন এই কলাখালীর হুজুর। তো কলাখালীর হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি ওই যখন নাকি মোতামিম সাহেব ছাত্রদেরকে বকাবকি করতেছে, তখন উনি দাঁড়ায় বললেন যে আমার একটা কথা আছে। কি কথা? এক পীর সাহেবের কাছে এক সাপ মুরিদ ছিল, ওইখানকার থেকে কিস্তাটা বলতেছি, মুরিদ ছিল। তো সেই মুরিদ রে পীর সাহেব বলছেন, খবরদার বনি আদম রে কষ্ট দিও না, বনি আদম রে কষ্ট দিও না। এখনো মানে বনি আদম রে কোনো কষ্ট দেয় না। একদিন বনি আদম দইরা এই সাপরে আচ্ছা মতো পিটেছে, পিটিয়ে লম্বা কইরা এই দিকে এক পেরেক মারছে, ওই দিকে এক পেরেক মারছে, লম্বা করে রেখে দিছে। তো পীর সাহেব পাশ দিয়ে যাওয়ার সময় তার মুরিদ সাপের এই দশা দেখে কয়, এই তোরে আমি মারতে মানা, মানে বনি আদমরে কষ্ট দিতে মানা করছিলাম, তাই বলে কি ফোঁস করতেও মানা করছিলাম? তুই একটু ফোঁস করতি, তো হামলা করতে নিষেধ করছি, কিন্তু ফোঁস করতে তো নিষেধ নাই। ও মুসলমান, তোমাদেরকেও বলি যে তোমরা অভদ্র হবা না, তোমরা হামলা করবা না, জুলুম করবা না, ঠিক আছে, কিন্তু একটু ফোঁসও করবা না, একটু চিৎকারও দিবা না, একটু হুমকিও দিবা না, এ তো হয় না। মাঝে মাঝে একটু ফোঁসও করতে হবে। তাই বলে ভদ্র থাকবো, কিন্তু যখন সময় আসবে তখন আবার আমরা হুঙ্কারও দেব। তখন কি করবো? তখন আমরা হুঙ্কারও দেব। কিসের জন্য? ব্যক্তি স্বার্থের জন্য না, কিসের জন্য? ক্ষমতার জন্য না, পদের জন্য না, কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য দেব। কার জন্য দেব? আল্লাহর জন্য দেব। আর কালকে মাহফিলে বলতেছিলাম যে আমার আল্লাহর কথা বলতে আবার কারোর থেকে আমার লাইসেন্স নিতে হবে। যে উনি লাইসেন্স দিলে পরে আমি কথা বলতে পারবো, উনি লাইসেন্স না দিলে আমি বলতে পারবো না। এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, রাজ্জাক আল্লাহ, আমার শ্বাস প্রশ্বাস দিচ্ছেন আল্লাহ, অক্সিজেন সরবরাহ করতেছেন তিনি, কথা বলবো তার, অনুমতি নিব তোমার, কোশ্চেনকালে হইতে পারে না, কোশ্চেনকালে হইতে পারে না। আল্লাহর কথা বলো। হ্যাঁ, রাজনৈতিক অভিলাষ, দুর্বিসন্ধি, ফিতনা, সন্ত্রাস, এই অপতৎপরতার মানসিকতা যদি কারো থাকে, হ্যাঁ, তার গলা টিপে ধরো, তারা ধরো, কিন্তু সহি দ্বীনের কথা বলবে, আল্লাহর কথা বলবে। আর এখানে তোমার থেকে লাইসেন্স দিতে হবে, হুয়াই, তুমি কে লাইসেন্স দিতে পারো? আমার আল্লাহর কথা আমি বলবো, আমারে কেউ আটকাইতে পারবে না। কেন বলবো? কার কথা? আল্লাহর কথা। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মেরে মুহতারাম ভাইও, পাওয়ার না থাকলে বইলা লাভ নাই। সুবহানাল্লাহ, পাওয়ার না থাকলে বইলা লাভ নাই। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি উনি আও আও বলছেন, বসো বসো বলছেন। কি দিয়ে বলছেন? ওনার কাছে ক্যাপিটাল ছিল, পুঁজি ছিল। ওই পুঁজিটা কি ছিল? সেই পুঁজি ছিল আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যিনি রাত্রি যাপন করতেন সিজদায় আর কিয়ামে, রাত্রি যাপন করতেন সিজদায় আর কিয়ামে, মাওলার কদমে লম্বা লম্বা সিজদা দিতেন। মালিকের সাথে সম্পর্ক ছিল। ওনার ডাক দিতে দেরি, মাওলার পক্ষ থেকে নুসরত নাজিল হইতে দেরি হইতো না। তো আজ আমি শুধু হুঙ্কারই দিব, এই দুইটা তো একসাথে হয় না। এদিকে হুঙ্কার, ওদিকে আবার ফোন আলাপ, যে না অল্প একটু বলতেছি, বেশি বলবো না, অল্প একটু বলতেছি, বেশি বলবো না। এই প্রাসাদ ষড়যন্ত্র করে ইসলাম। আরে ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে এই প্রাসাদ ষড়যন্ত্র না। তোমার গোপনে কথা বলতে হলে শেষ রাত্রে আল্লাহর সাথে কথা বলো, আল্লাহর সাথে কথা বলো, রাত্রে আল্লাহর সাথে কথা বলো। দিনের বেলায় সাঁতার কাটো। সূরা মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা। নবীজিকে আল্লাহ পাক পাওয়ারফুল বানাইতেছেন, লক্ষ্য করেন। বলে ইয়া আল্লাহ কি করবো? দোস্ত তুমি পাওয়ারফুল হও। কি দিয়ে পাওয়ারফুল হব? কুমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রের অল্প একটু বাদ দিয়ে তুমি দাঁড়াই থাকো, কোরআনে কারীমের তেলাওয়াত করো, কোরআনে কারীমের তেলাওয়াত করো, মাওলার দরবারে দাঁড়াও। তোমার দিনের বেলায় কর্মসূচি আছে, তখন তোমার একা থাকা লাগবে না,
ইন্নালাকা ফিন্নাহারি সাবহান তাবিলা, দিনের বেলায় তোমার লম্বা সাঁতার। এই সাবহান মানে কি? সাঁতার কাটা। তো নবীজির সাঁতার কাটা মানে কি? সাঁতার কাটলে কোনো রেস্ট নেওয়া যায়নি, সাঁতার কাটতে দাঁড়ানো যায়নি। সাঁতার যে কাটে দাঁড়াইতেও পারে না। আল্লাহ পাক বলেন, মাহবুব দিনের বেলায় তোমার লম্বা সাঁতার, বিরতিহীন তোমার গাস্ত, বিরতিহীন তোমার দিনের দাওয়াতের পিছনে মেহনত করতে হবে। এই যে লম্বা সাঁতার, যেখানে কোনো খুঁটি নাই, পিলার নাই, ওখানে তুমি দাঁড়াবা কোথায়? রেস্ট কোথায় নিবা? এই জন্য রাতের বেলায় তোমার মাওলার সামনে দাঁড়াইয়া কোরআনে কারিমের তিলাওয়াত করে তার সাথে সম্পর্ক কায়েম করো। যেখানে পিলার নাই, রেস্টের কোনো জায়গা নাই, আমি আল্লাহ তোমাকে সেখানে রেস্টের ব্যবস্থা করে দিব। থাক আজকে এই পর্যন্ত।